বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমরা কি একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করতে চাইছো? সেটা বিশ্বাসযোগ্য হবে এবং সেখানে সেলফ ইনভেস্ট করলে সেইখানে ভালো একটা রিটার্ন পাওয়া যাবে, সেইখানে স্যালারি সিস্টেম থাকবে, সেখানে লেভেল সিস্টেম থাকবে, এরকম একটা সিস্টেম। তো দেখো, আমরা এরকম একটা সিস্টেমই কাজ করি। তোমরা জানো আমরা এরকম একটা সিস্টেমই কাজ করি, আর সিস্টেমটার নাম হচ্ছে ওয়েবকি। তোমাকে এর আগের অনেক ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে ওয়েবকি নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কাজ করি। তো তোমরা সেখানে দেখো কি করেছো, অনেকে ইনভেস্ট করেছো এবং অনেকেই জড়িত আছো ওই ওয়েবকির সঙ্গে, এবং অনেকেই ভাবছো এখনও যে কীভাবে জয়েন করব না করব। অনেক তো তোমার প্ল্যাটফর্ম আছে, যেমন ইউবিট, আলট্রাভাস, এছাড়াও ট্রেজার এনএফটি, ফিউচার এনএফটি, হাম, এছাড়াও অনেক যে প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলো তো চলে গেছে বিগত দিনে। এই প্ল্যাটফর্মটা কি হবে? এই প্ল্যাটফর্মটা কি থাকবে কি থাকবে না? তো দেখো, আগে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো এবং তোমরা কিছু বোঝার চেষ্টা করো। এখানে আমি কিছু বলবো, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করার পর তোমরা যদি কাজ করো তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, তোমাদের কাছে গিয়ে আমি তোমার এটা বুঝিয়ে দিয়ে আসবো। যদি তোমরা মুর্শিদাবাদ থেকে দেখো তাহলে তোমাদের খুবই একটা লাকি বিষয়, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু মুর্শিদাবাদেই এখন আছি। আর দেখো, তোমরা যদি মুর্শিদাবাদে কেউ যদি থাকো, বা মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বর্ধমান, এছাড়াও দেখো তোমার এইসব আদার্স যে তোমার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমরা যদি থাকো তাহলে তোমাদের তো একদম খুবই লাকি একটা বিষয়। এটা হচ্ছে দেখো, আমি সেখানে যেতে পারবো এবং সেখানে তোমাদেরকে প্রজেক্টের বিষয় তোমাদেরকে ফুল বলতে পারবো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখো, বাংলাদেশ থেকে তো আমাকে ভিডিও দেখছো, তাই না? বাংলাদেশ থেকে কিন্তু আমার 30% অডিয়েন্স কিন্তু আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখে। এছাড়াও দেখো, কলকাতা বলো, এছাড়াও তোমার যদি অন্য অন্য জায়গা হয় না, একটু দূরে কোচবিহার তোমার এগুলো যদি হও, তাও কোনো সমস্যা নেই, আমি কিন্তু তাও যেতে পারবো। তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো, জাস্ট আমাকে ফোন করতে হবে এবং বলতে হবে যে দাদা আমি এই কাজে তো ইন্টারেস্ট, আমি এই প্রজেক্টে ইন্টারেস্ট, তো আমি এই কাজটা করতে চাই। তো চলো বন্ধুরা, আর ফালতু বকছি না, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। কেউ যদি কাছের মধ্যে থাকো আমাকে কল করো এবং আমি তোমাকে ফুল গাইড করবো এবং তোমাকে সেইখানে গিয়ে আমি প্রজেক্টের বিষয়ে বলবো, তোমাদের ওখানে মিটিং করবো। তুমি যা ইচ্ছা তোমার সেইখানে গিয়ে তুমি যা ইচ্ছা তুমি কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনে যদি আমি অ্যান্সার দিতে পারি তাহলে তোমরা কাজ করবে, নাহলে কাজ করবে না। এই প্রজেক্টটা যদি তোমার ভালো লাগে, অন্য প্রজেক্টের থেকে যদি আলাদা মনে হয় তাহলে তুমি কাজ করো, নাহলে করো না, ঠিক আছে? এই প্রজেক্টটা ডিসেন্ট্রালাইজ কি ডিসেন্ট্রালাইজ না সেটা তোমরা কীভাবে বুঝবে? সবার ফার্স্টে দেখো, তোমরা জানো এইখানে তোমার যে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এই যে দেখতে পাচ্ছ ডিএফআইতে তোমার আমার যে ডলারটা সেটা এখানে শো করছে। দেখো, এটা আমার আইডি না, ঠিক আছে? এটা আমার জাস্ট একটা এমনি একটা আইডি করা আছে, সেই আইডি থেকেই তোমাকে দেখাচ্ছি, আমার মেন আইডি কিন্তু আছে। ওকে, তো দেখো এই আইডিতে দেখো ডিএফআইতে তোমার যে টাকাটা লাগানো আছে, যে ডলারটা লাগানো আছে সেটা কিন্তু এখানে শো করছে। তুমি এই প্রজেক্টের সব থেকে একটা খাসিয়াত কী আছে জানো? এইখানে তুমি যে প্রজেক্টটায় কাজ করবে ওয়েবকি, এই প্রজেক্টটা তুমি দেখো মার্কেটে না সবসময় এদের যে কয়েনটা আছে সেটা কিন্তু কেনা বেচা চলছে মার্কেটে। এই দেখতে পাচ্ছ মার্কেট কেমন চলছে না চলছে সব সময় তুমি এখানে দেখতে পারবে। এছাড়া তো কেনা, কে কিনলো, কে কত ডলারে কিনলো, কে কত ডলারে সেল করলো, তুমি সমস্ত কিছু কিন্তু না তুমি এইখানে দেখতে পাবে। এটা কিন্তু একটা বড় কিন্তু বিষয়, মানে তোমার দেখো যেখানে বায়ার্স আর সেলার থাকবে, যে কয়েন তুমি বাই এবং সেল করতে পারবে, সে কয়েন কিন্তু কখনো তোমার কি হবে, অত দেখো দাম কমবেও না, আবার দেখো দাম কমলেও তোমার এখানে লস হবে না। সেটাও কী হবে সেটা বলছি। তো দেখো, যেখানে বায়ার্স আর সেলার্স আছে সেখানে তুমি জানো সেই প্রজেক্ট কিন্তু ওঠার চান্স কিন্তু খুবই কম। আর যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ আছে, যেহেতু আমাদের হাতে সব কেন বলছি সেটা আবার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পালে এখানে যে সমস্ত কিছু এখানে কে কিনছে সেটা তুমি দেখতে পাচ্ছ। আর তোমার আমাদের হাতে কেন সব বলছি, দেখো তুমি যে ফান্ডটা লাগিয়েছো সেই ফান্ডটা তোমাকে স্টেক, মানে আমরা সাধারণত কী বুঝি তা বলো? স্টেক মানে আমরা সাধারণত বুঝিয়ে, মানে আমাকে অন্য প্রজেক্টে বুঝিয়েছে যেটা 6 মাসের স্টেক, 4 মাসের স্টেক করতে হবে, সেখানে তোমার নিজের যে ক্যাপিটাল আছে ক্যাপিটাল তুমি আর ফ্রি পাবে না। সেটা কী হবে দেখো, সেখানে তোমাকে কোম্পানি ওই ফান্ডটা থেকে তোমাকে ঘুরে ঘুরে তোমার প্রফিট দেবে, তোমার ফান্ড তোমাকে দিবে 6 মাস ধরে, তারপরে দেখো তারপরে গিয়ে তোমাকে দেখা হচ্ছে প্রফিটটা দেবে, তাই না? দেখো, আমরা স্টেক মানে কিন্তু সাধারণত এটা বুঝি, কিন্তু স্টেক মানে বন্ধুরা আসলে এটা নয়। যে প্রজেক্টে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ হবে সেটা কিন্তু স্টেক করলে কী হবে দেখো, স্টেক করা মানে হচ্ছে যে আমি ডিসেন্ট্রালাইজ যদি হয়, আমি যে কোনো সময় এনি হাউ আমার যে মানিটা আমি লাগিয়েছি সেটা বের করতে পারবো, এবং দেখো আমাকে যে প্রফিটটা দিচ্ছে সেই প্রফিটটাও কিন্তু আমি সাথে বের করতে পারবো। সেটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ, সেটাকেই বলছে ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে? দেখো, এখানে কোনো প্রকার তোমার লকিং ক্যাপিং নেই,
তোমার যে ক্যাপিটালটা সেটা কিন্তু লক হবে না। তুমি স্টেক করে রেখেছো, আমি মানছি তুমি স্টেক করেছো, কিন্তু দেখো তোমাকে তাও এটা তোমার ক্যাপিটালটা লক হবে না। তুমি আজ স্টেক করেছো, কালকে তোমার ভালো লাগছে না, তুমি সমস্তটাই তুমি এই যে আনস্টেক বলে অপশান আছে, আনস্টেকে যাও, ম্যাক্স করো, সেখানে দেখো আনস্টেক করো, তুমি সাথে সাথে তোমার ফান্ড তোমার কাছে চলে যাবে। তোমার ফান্ডটা কোথায় যাবে? তোমার ফান্ডটা দেখো এখানে তুমি আনস্টেক করলে, তোমাকে আনস্টেক করলে কী হবে দেখো, তোমার এইখানে অ্যাসেটে যাবে, অ্যাসেটে যাওয়ার পর এখানে চলে আসবে। আর এইখানে আসার পর তুমি ওয়েব কিকে যে কোনো সময় নিচে আসবে, নিচে এসে সোয়াইপ করবে, সোয়াইপ করার পর সাথে সাথে সঙ্গে সঙ্গে বিএনবি থেকে তুমি তোমার বিএনবি থেকে শুরু করে ইউএসডিটি একদম তুমি যা ইচ্ছা তাই, মানে তোমার বিটিসি বলো, ইথেরিয়াম বলো, তুমি যা ইচ্ছা, মানে এক কথায় যত প্রকার টোকেন ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে লিস্টেড আছে তুমি সমস্ত কিছুই কিন্তু এখান থেকে করতে পারবে তোমার ওয়েব কি থেকে। তাহলে একটা কত বড় প্লাস পয়েন্ট দেখো, আমার যে ক্যাপিটালটা সেটা কিন্তু এক মুহূর্ত লক থাকছে না, আমি যে কোনো সময় তুলতে পারছি, এবং আমার প্রফিটটাও কিন্তু 12 ঘন্টার মতো সময় লাগে, সেটা কিন্তু কোনো সময় বলা হয় না, কারণ হচ্ছে 12 ঘন্টাতে যে রেখেছে মানে লিকুইডিটি যাতে তাড়াতাড়ি না শেষ হয় সেজন্য কিন্তু এটা করেছে। ওকে, 12 ঘন্টার সময় দিয়েছে তোমার হচ্ছে প্রফিটটা তোলার জন্য। তো দেখো তোমাদেরকে বলবো, তোমার যে একটা কয়েন তোমরা পাচ্ছ, যে কয়েনটা আবার যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবে, যে কোনো সময় তুমি তুলতে পারবে, নো লকিং থাকবে, তাহলে তুমি এরকম প্রজেক্টে কেন কাজ করবে না? এর আগে অনেক প্রজেক্টে কাজ করেছো, তোমাদের ফান্ড তোমাদেরকে ঘুরে ঘুরে দিয়েছে 1% 2% করে 3 মাস, তাই না? তবে এই প্রজেক্টটাই তোমাকে বলবো জাস্ট আসো, দেখ ওয়াও প্রজেক্ট আছে একটা, আমি তো অনেক দিন থেকে করছি এটা, প্রায় কিন্তু 6-7 মাস ধরে করছি। আর এটা হচ্ছে আনবি ফাউন্ডেশনের একটা প্রজেক্ট। আর আনবি ফাউন্ডেশন তোমরা জানবে যে আর 100+ প্রজেক্টের ওপরে তাদের পোর্টফোলিও আছে, এবং তাদের ভালো ভালো প্রজেক্ট আছে মার্কেটে, যেমন হচ্ছে তোমরা এরা গালার সঙ্গে যুক্ত আছে, এছাড়া তো অরিজিনের সঙ্গে যুক্ত আছে, এরা কিন্তু মার্কেটে অনেক প্রজেক্ট রান করায়। এদের হচ্ছে এই যে আনবি ফাউন্ডেশনের হচ্ছে কাজই হচ্ছে মার্কেটে নতুন প্রজেক্ট নিয়ে আসা, এবং সেইখানে তোমার কয়েন তোমার কি করবে দেখো, কয়েন নিয়ে আসা, কয়েনটাকে তারা কি করে তোমার মেক করে, এবং সেখানে আমাদেরকে দেখো আমরা যদি স্টেক করি সেখানে আমাদেরকে তোমার কয়েন হিসাবে কিন্তু প্রফিট দেয়। ওকে, তো দেখো ওয়েব কি তুমি এখানে কয়েন কিনেছো, কয়েন কেনার পর তুমি স্টেক করেছো, স্টেক করলে কী হবে দেখো, স্টেক করলে তোমাকে এখানে তুমি স্টেক করবে কয়েন, অর্থাৎ ডলার দিয়ে কয়েন কিনবে, কয়েন কিনে কিন্তু স্টেক করবে, মার্কেট তোমাকে এখানে অর্থাৎ এরা কিন্তু তোমাকে কয়েনই দেবে। এরা কিন্তু দেখো তোমার ইউএসডি বোঝে না, আইএনআরও বোঝে না, এরা জাস্ট বোঝে হচ্ছে তোমার তুমি কি লাগিয়েছো, তুমি লাগিয়েছো তোমার তুমি ডলার লাগিয়েছো, আমি মানছি, তুমি ডলারটা তো কি ওয়েব কিতে লাগাচ্ছ, যখন ওয়েব কি কিনছো তারপরে স্টেক করছো, তার মানে কি ওয়েব কি তো লাগাচ্ছ না। তো দেখো ওয়েব কি তোমাকে দেবে, আর ওয়েব কি তুমি যে কোনো সময় তুমি সোয়াইপ করতে পারছো। এটা তোমার নিজের সেলফের উপরে তোমার 30% ইনক্রিজ করে, অর্থাৎ তুমি যদি আজ 1 লাখ টাকা লাগাও, সেটা তোমার 1 মাস পরে কিন্তু 1,30,000 টাকা হবে। সেটা যদি দাম কয়েনের যা দাম এখন তুমি যেখানে যে রেটে লাগিয়েছো সেই রেটে যদি থাকে, তাহলে দেখো ওইটা হবে তোমার 30% হবে, অর্থাৎ তোমার দেখো 30,000 বেশি হবে। আর দেখা যাচ্ছে যে কয়েনের দাম $5 কমেছে বা $10 বেড়েছে, তাহলে কিন্তু তোমার সেই লেভেলের যে যখন যে রেট থাকবে সেই লেভেলে কিন্তু তোমার ওটা ইনকাম হবে। ওকে, তো দেখো এটাই হচ্ছে তোমার প্রজেক্ট। তো তোমরা এটা সেলফের উপরে বুঝতে পেরেছো। তারপরে দেখো তুমি এখানে চাইলে নেটওয়ার্ক করতে পারো, এছাড়া তোমার স্যালারি সিস্টেম আছে, কীভাবে পারবে, কীভাবে নেবে স্যালারি, কীভাবে তোমার লেভেল ইনকাম নেবে সেটা দেখাচ্ছি। তার আগে বলি আনবি যে ফাউন্ডেশন, এই আনবি ফাউন্ডেশন কিন্তু তোমার এইখানে একটা ফিজিক্যালি মোবাইল নিয়ে এসছে, ওয়েবকি যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের উপরেই। আর এই প্রজেক্টের উপরে যে মোবাইলটা নিয়ে এসছে সেই মোবাইলটার দাম হচ্ছে তোমার 699 USDT। তুমি যদি মোবাইলটা অর্ডার করো তোমার মিনিমাম 6 মাস লাগবে বাড়ি আসতে। আর তোমার এইখানে তুমি মোবাইলটা অর্ডার করার পর তোমার কী হবে দেখো, তোমার 16টা ব্লকচেন থেকে যতগুলো মিম টোকেন বেরোবে, 16টা ব্লকচেনের যতটা মিম টোকেন বেরোবে, সমস্ত মিম টোকেন থেকেই তুমি এখানে তুমি কি পাবে, তোমার হচ্ছে এয়ারড্রপ পাবে। তুমি ভেবেছো আমরা ভালো ভালো জায়গায় গিয়ে মিম টোকেন ইনভেস্ট করে সেখানে এয়ারড্রপ পাই না, এখানে তুমি মোবাইলটা কিনলে তোমার এয়ারড্রপ পাবে। এখানে ফিজিক্যালি একটা মোবাইলেও আছে, মানে ভেবেছো প্রজেক্টটা মানে ছোটো কোনো প্রজেক্ট নয়, এখানে ফিজিক্যালি একটা মোবাইল আছে। আর মোবাইলটা তোমাকে আমি এখন দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো, মোবাইলটা দেখে দিচ্ছি। তো মোবাইলটা তোমরা দেখতেই পেলে, এই মোবাইলটাই কিন্তু এই প্রজেক্টে আছে। তোমরা এই মোবাইলটা চাইলে বাই করতে পারবে। মানে ভেবেছো মানে কোন লেভেলের একটা প্রজেক্ট।
সেটা হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, সেটা আবার সেলফের উপরে 30% আমার কয়েন ইনক্রিজ করছে। এছাড়াও তোমার লেভেল ইনকাম, এছাড়াও স্যালারি তো থাকলে, এবার বলছি দাঁড়াও, তোমার স্যালারিতে ঢুকছি আর লেভেল ইনকামে ঢুকছি। তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখেছো আর জাস্ট 1 মিনিট দেখো, ঠিক আছে? তো দেখো এবার আমরা ঢুকবো তোমার স্যালারি এবং লেভেল ইনকামে। তো এই হচ্ছে প্রজেক্টের তোমার একটা ছোট্ট পিডিএফ। আর এইখানে তোমার মোবাইলটা যে দেখাচ্ছিলাম, এখানে তুমি দেখতে পাচ্ছ কত এমপি ক্যামেরা আছে, সেইখানে তোমার কী তোমার ফিউচার্স আছে সব তুমি এখানে একটা স্ক্রিনশট করে তোমরা দেখে নিও। ভিডিও অনেক লম্বা হচ্ছে তো সেজন্য কিন্তু আমি লম্বা করতে চাইছি না। ওকে, আর দেখো একটা প্রজেক্টের বিষয়ে বলতে হলে একটু ভিডিও লম্বা হয়, তোমরা ভালোই জানো। তো দেখো এইখানে তোমার লেভেল ইনকাম বলে তুমি $200 নেমেছো এবং তুমি একটা ডাইরেক্টলি নামিয়েছো, তুমি তার কাছ থেকে ও যা ইনকাম করবে তার 10% ইনকাম তুমি প্রতি 12 ঘন্টায় পাবে, ঠিক আছে? মানে দিনে 2 বার পাবে। এখানে সব কিছু দেখো 12 ঘন্টাতেই সিস্টেমই কিন্তু হয়। ওকে, তো দেখো এখানে তুমি $200 ইনভেস্ট করেছো এবং ডাইরেক্টে একটা আছে, তুমি 10% ওর কাছ থেকে কমিশন পেয়ে গেলে। আর তুমি এবার গিয়ে দেখা যাচ্ছে এই যে তুমি একটাকে নামিয়েছো, সেই গিয়ে দেখা যাচ্ছে আরও 2-4 জনকে নামিয়েছে এবং তোমার ডাইরেক্টে আছে 2 জন এবং সেই 4 জনের কাছে, মানে তুমি এই যে ব্যক্তিকে নামিয়েছো, মানে এই ব্যক্তি গিয়ে তো কাউকে নামাবে, মানে সে হচ্ছে লেভেল 2 এ যাবে তারা। তো ওই লেভেল 2 এ তুমি যদি ইনকাম নিতে চাও, তোমার 100 হবে 400 এবং তাদের কাছ থেকে তুমি 10% কমিশন পাবে। এখানে আরেকটা কথা বলি, একটা লেভেলে যদি 1000 লোকও হয় না, তুমি 1000 লোকের কাছ থেকে কিন্তু 10% কমিশন পাবে। মানে ভাবতে পেরেছো মানে কত লেভেলের একটা বড় কমিশন এখানে তুমি জেনারেট করবে। তো দেখো এখানে তোমার প্রতিদিন তোমার কমিশন দিয়ে দেবে, তুমি প্রতিদিন চাইলে প্রতিদিনই তুলতে পারবে। ওকে, তো দেখো দেখতে পাচ্ছ এইভাবে তোমার লেভেল বাড়াতে হবে। আর তোমার এইভাবে কিন্তু তোমার লেভেল তোমার 9 পর্যন্ত তোমার ইনকাম আছে 10%। অর্থাৎ দেখো লেভেল 9 পর্যন্ত মানে তুমি ভাবতে পারবে না তোমার টিম কত দূরে যাবে, ঠিক আছে? তোমার ডাইরেক্টে তো না, তুমি 1 নাম্বার একজনকে নামিয়েছো, সে গিয়ে নামাচ্ছে কাউকে, সে গিয়েও কাউকে নামাচ্ছে, সে গিয়েও আবার কাউকে নামাচ্ছে। এরকম করে দেখো তুমি লেভেল তোমার 9 লেভেল পর্যন্ত তুমি 10% কমিশন পাবে এবং 10 নাম্বার লেভেলে গিয়ে তুমি 5% কমিশন পাবে। এছাড়াও দেখো লেভেল 1 থেকে 15 পর্যন্ত তোমার 1% কমিশন কিন্তু এখানে তুমি জেনারেট করবে। এটা তুমি প্রতিদিন জেনারেট করবে, তুমি প্রতিদিন চাইলে যে কোনো সময় কিন্তু তুমি এটা তুলতে পারবে। দেখো একটা বড় লেভেলের একটা প্রজেক্ট আছে, বড় লেভেলে তুমি এখানে তুমি ইনভেস্ট করতে পারো। এছাড়াও দেখো ভালো তোমার প্রজেক্ট আছে, তুমি এটা চাইলে করতে পারো। তুমি তো অনেক প্রজেক্ট করেছো, জাস্ট এটা একবার করে দেখো। তোমার আশা করছি তুমি অন্য প্রজেক্ট করবে না। আর নেটওয়ার্কটা তোমাদের ভালো যদি হও নেটওয়ার্কার, তাহলে তো আমি বলবো যে প্রজেক্টে তুমি অনেক কিছু তুমি ইনকাম করতে পারবে। এবার দেখা যাচ্ছে তুমি এইভাবে নামাচ্ছ, এই ম্যানের মধ্যে কেউ একজন দেখা যাচ্ছে যে তোমার $20,000 বিজনেস করেছে, আর একদিকে দেখা যাচ্ছে যে সব লেক মিলে তোমার হচ্ছে $5,000 বিজনেস। তাহলে তুমি কী হবে দেখো, অন হয়ে যাবে। আর অন হওয়ার মাত্রই তুমি এই $5,000 যে বিজনেসটা পড়েছে তোমার এক সাইডে, সেটার যা ইনকাম করবে এরা, তার দেখো স্যালারি হিসাবে তুমি পাবে 1 থেকে 15%। ওকে, A2 এ যদি চলে যাও, সেখানে তোমার বিজনেস হয় যদি 60,000 এবং আদার্স লেগে যদি হয় তোমার 15,000, তাহলে তুমি A2 এ চলে যাবে। আর A2 এ চলে গেলে 16 থেকে 25% তুমি এখানে ইনকাম পাবে। এটা 25% ইনকাম পাওয়া মানে তুমি ভেবেছো তোমার কত বড় একটা লেভেলের ইনকাম। আর স্যালারি হিসাবে আমরা কি বুঝি? স্যালারি মানে হচ্ছে মান্থলি স্যালারি অথবা উইকলি স্যালারি হয় এইসব প্রজেক্টে, তাই না? যে স্ক্যাম প্রজেক্টে এগুলোই হয়। আর ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কী হচ্ছে দেখো, তোমাকে এই স্যালারিটা প্রতিদিন দিনে 2 বার করে দিবে। মানে ভাবতে পারবে না তোমার কত লেভেল তোমার ইনকাম আছে এখানে। ওকে, আর এখানে তোমার জাস্ট তোমার A1 A2 এরকম করে তোমার 9 পর্যন্ত র্যাঙ্ক আছে। আর এই তোমার এই র্যাঙ্ক পেয়ে তোমরা যদি পৌঁছে যাও, তাহলে ওখানে তোমার ইনকাম কিন্তু একটা হিউজ লেভেলের আছে। তো তোমরা এখানে একটু চেষ্টা করো, প্রজেক্টে আসো, বুঝো, কাজ স্টার্ট করে দাও। দেখবে এই প্রজেক্ট ছাড়া তোমার কোনো ভালো লাগছে না। কোনো প্রজেক্টে তুমি কাজ করতেও আশা করতে চাইবে না যে এই প্রজেক্টটা ছাড়া। তো চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।